আজকে ইসলামের ইতিহাসের এমন একজন মহান ব্যক্তি সম্পর্কে আমরা আলোচনা করতে চলেছি, যাকে মহান আল্লাহ তাআলা সারা বিশ্বের বাদশা বানিয়েছিলেন। তিনি চিরজীবন বেঁচে থাকার জন্য আবে হায়াতের সন্ধানে গিয়েছিলেন। একদিন বাদশাহ জুলকারনাইন ইসলাম প্রচারের উদ্দেশ্যে কোনো এক অজানা পথ ধরে কোথাও যাচ্ছিলেন। যেতে যেতে তিনি অনেক কথাই ভাবছিলেন। কিছুক্ষণ যাওয়ার পর বাদশাহ জুলকারনাইন ক্লান্ত হয়ে পড়লেন। তাই তিনি কোনো এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন। মনে মনে ভাবছিলেন। এদিকে আসমানের এক ফেরেশতার সাথে জুলকারনাইনের মাঝে মাঝে কথাবার্তা হতো। এমন সময় হঠাৎ করে আসমানের সে ফেরেশতা বাদশাহ জুলকারনাইনের কাছে এসে হাজির হলেন। সালাম দিয়ে বললেন, হে বাদশাহ জুলকারনাইন, এত গভীরভাবে কি ভাবছেন? তখন বাদশাহ জুলকারনাইন বললেন, আমি সারা জীবন আল্লাহ তাআলার ইবাদত করতে চাই এবং ইসলাম ধর্ম প্রচার করতে চাই, কিন্তু একদিন তো মৃত্যু হবেই। তারপর ইসলাম ধর্ম কিভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে? আচ্ছা বলুন তো, আল্লাহর ফেরেশতারা কিরূপ ইবাদত করে? এই কথা শুনে ফেরেশতাটি বলল, আসমানের ফেরেশতারা যে ইবাদতই করে কিয়ামত পর্যন্ত সেটি করতেই থাকবে। যদি কোনো ফেরেশতা রুকুতে দাঁড়িয়ে থাকে তাহলে কিয়ামত পর্যন্ত সে রুকুতেই দাঁড়িয়ে থাকবে। আবার কোনো ফেরেশতা যদি সেজদায় থাকে তাহলে কিয়ামত পর্যন্ত সে সেজদাতেই থাকবে। এই কথা শুনে বাদশাহ জুলকারনাইন বলল, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করতেন তাহলে আমিও কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকতাম। কিন্তু এটা কি সম্ভব? তখন ফেরেশতাটি বলল, আমি আসমানের উপরে কোনো একদিন শুনেছিলাম পৃথিবীর শেষ প্রান্তে কোহেকাব পর্বতের পাদদেশে একটি অন্ধকার গুহার মধ্যে আবে হায়াত নামক একটি কুয়ার পানি রয়েছে। এটি পান করলে অমৃত পাওয়া যায়, সে সারা জীবন বেঁচে থাকবে। এই কথা শুনে বাদশাহ জুলকারনাইন আশ্চর্য হয়ে গেলেন। তারপর ফেরেশতাটি সালাম গ্রহণ করে বিদায় নিলেন। বাদশাহ জুলকারনাইন চিন্তা করতে করতে রাজ দরবারের দিকে ফিরে আসতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ জুলকারনাইনকে সারা পৃথিবীর বাদশা বানিয়েছিলেন। তিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে ভ্রমণ করেছিলেন। পরের দিন বাদশাহ জুলকারনাইন রাজদরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করলেন। বাদশাহ জুলকারনাইনের প্রধান উপদেষ্টা ছিলেন খিজির আলাইহিসসালাম, আর ছিলেন আল্লাহর প্রিয় লোকমান হাকিম। আরও ছিলেন জ্ঞানী গুণী আল্লাহওয়ালা বুজুর্গ দরবেশ। বাদশাহ জুলকারনাইন তখন সবাইকে জিজ্ঞেস করলেন, আবে হায়াতের পানি